মেয়েটি তার ভাইয়ের বন্ধুর প্রেমে পড়ে যায়, কিন্তু তাদের মাঝে কিছু বয়সের ডিফারেন্স ছিল। এই জন্য ছেলেটি তাকে সবসময় ছোট বোন হিসেবেই দেখত, যার ফলে মেয়েটিও তার ভালোবাসা প্রকাশ করার সাহসী পেত না। তো ছেলেটি কি আদৌ মেয়েটির ভালোবাসা বুঝতে পারবে, তা জানার জন্য তোমাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাই আর বেশি কথা না বাড়িয়ে শুরু করতেছি আমাদের আজকের ড্রামার এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে আমরা সানজি নামের একটি মেয়েকে দেখি। সে তখন ক্লাসে ছিল, কিন্তু তার সমস্ত মনোযোগ ছিল ড্রয়িংয়ের দিকে। তাই স্যার তাকে বকতে থাকে এবং আগামীকালকে তার গার্ডিয়ানকে নিয়ে আসতে বলে। ক্লাস শেষ হওয়ার পর সে তার ভাইকে মেসেজ দিয়ে সাহায্য চায়, কিন্তু তার ভাই সোজা নিষেধ করে দেয়। তাই সে মন খারাপ করে বাড়িতে চলে আসে। আর বাড়িতে এসে সে জানতে পারে যে তার ভাই বাসায় এসেছে। আসলে তার ভাই দূরে এক হোস্টেলে থেকে এক ইউনিভার্সিটিতে পড়ালেখা করে। তাই সেনজি খুশি হয়ে তার বাইককে রাজি করানোর জন্য যায়, কিন্তু রুমে এসে সে অন্য একটি হ্যান্ডসাম ছেলেকে দেখে অবাক হয়ে যায়। আর এই হ্যান্ডসাম ছেলেটি আমাদের ড্রামার মেন লিড, যার নাম হলো ডুয়ান। তো সেনজি ভাবে যে তার ভাই হয়তো প্লাস্টিক সার্জারি করেছে। তাই সে বলে, ভাই তুমি কবে প্লাস্টিক সার্জারি করলে? এটা শুনে ডুয়ান হাসতে থাকে। তখনই পিছন থেকে তার ভাই আসে, যার নাম হলো ইয়ান। ডুয়ান তখন বলে, আচ্ছা আমরা দুজন কি একই দেখতে, যার কারণে তোমার বোন বলতেছে আমি নাকি তুমি প্লাস্টিক সার্জারি করেছি? আর এটা শুনে ইয়ান তো খেপে যায় আর বলে, তুমি ভাবলে কিভাবে যে আমি আমার এই হ্যান্ডসাম ফেসটাকে প্লাস্টিক সার্জারি করে চেঞ্জ করব? তো যাই হোক, এরপর সে আবারও তার ভাইকে বলে সেজন্য কালকে তার সাথে স্কুলে যায়, কিন্তু তার ভাই তাকে এবারও নিষেধ করে দেয়। যার কারণে সানজি তখন কান্না করতে শুরু করে দেয়। আর তার কান্না শুনে তার মা তখন উপরে আসে এবং সানজি বলে, ভাই আমাকে মারলো। এটা শুনে তার মা তখন ইয়ানকে মেরে সেখান থেকে নিয়ে যায়। আর এইদিকে সানজি একের পর এক ইয়ানের বদনাম করেই যাচ্ছিল, আর ডুয়ান এইসব দেখে আসতে থাকে। তো যাই হোক, সানজি এবার ডুয়ানের কাছে হেল্প চায় এবং বলে, টিচার বলেছে আমার গার্ডিয়ান নিয়ে যেতে, তুমি আমার ভাই হয়ে স্কুলে যাবে প্লিজ। ডুয়ান তো প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু সানজির জোর করাতে যাওয়ার সময় ডুয়ান সানজির নাম, স্কুল, ক্লাস এগুলা জিজ্ঞেস করে চলে যায়। কিন্তু সানজি এখনো নিশ্চিত ছিল না যে ডুয়ান আসবে নাকি আসবে না। এরপর আমাদেরকে 3 বছর পরে সিন দেখানো হয়। সানজি এখন অনেক বড় হয়ে গিয়েছে। সানজি যখন নিচে আসে তখন সে দেখতে পায় তার ভাই অনেকদিন পর বাড়িতে এসেছে, কিন্তু সানজি তার সাথে কোনো কথাই বলে না, কারণ তার ভাই যখন হোস্টেলে ছিল তখন সানজির মেসেজের রিপ্লাই ঠিক মতো দিত না। এই জন্য ইয়ান বলে, দেখো এমনটা করো না প্লিজ, আমি অনেকদিন পরে বাড়িতে এসেছি, তাই তুমি আমাকে ওয়েলকাম জানাও। সানজি তখন তার ভাইকে খুব সুন্দর করে ওয়েলকাম জানায়। এরপর তারা দুজন লাঞ্চ করতে বসে। ইয়ান তখন তার বাবার কাছ থেকে গাড়ির চাবিটা চায়, কারণ তার হোস্টেল চেঞ্জ হয়েছে আর তার সাথে তার বন্ধুদের জিনিসপত্র আনতে হবে। বন্ধুদের কথা শুনে সানজি ভাবে এইটা হয়তো ডুয়ান হবে, তাই সে বলে, আমিও তোমার জিনিসপত্র গোছাতে হেল্প করব। ইয়ান তো প্রথমে মানতে ছিল না, তবে বাবা মার জোরাজুরিতে সে মেনে যায়। এরপর সানজি তার ভাইয়ের হোস্টেলের কাছে যায়। সেখানে গাড়িতে একটি পুতুল ছিল, আর পুতুল ওর অনেক ভালো লাগে। তখনই পিছন থেকে ডুয়ান চলে আসে। প্রায় 3 বছর পর ডুয়ানকে দেখে সানজি তো অবাক। ডুয়ানও ওকে দেখে চিনে ফেলে, আরে তুমি তো ওই বাচ্চা মেয়েটা যাকে আমি হেল্প করেছিলাম। সানজি বলে, আমাকে বাচ্চা বলবে না, কারণ আমি এখন আর ছোট নেই, এখন আমি ক্লাস 8-এ না 11-এ পড়ি। ডুয়ান বলে, ও আচ্ছা, তুমি তাহলে বড় হয়ে গেছো, তো এই পুতুল দিয়ে কি করো? এমনি তো এটা আর আমার কাজে লাগবে না, দাও এটা ফেলে দেই। সানজি তখন সেটা নিয়ে বলে, হ্যাঁ আমি বড় হয়ে গেছি ঠিকই, কিন্তু পুতুল আমার এখন অনেক ভালো লাগে। এটা শুনে ডুয়ান হেসে ফেলে। এরপর তারা জিনিসপত্র নিয়ে হোস্টেলে চলে আসে। সেখানে তার বন্ধুরা সানজির সাথে পরিচয় হয়। ডুয়ানের পারিবারিক কিছু সমস্যা থাকার কারণে সে অনেকগুলো পার্ট টাইম জব করে, তাই সে তার পার্ট টাইম জব করতে চলে যায়। ডুয়ান চলে যাওয়ায় সানজিও সেখান থেকে চলে যায়।
তবে ভুল করে তার নোটবুকটা সেখানে ফেলে যায়। তো রাত্রে পড়তে বসে সে বুঝতে পারে তার নোটবুকটা ফেলে এসেছে, তাই সে তার ভাইকে ফোন করে। তবে অন্যদিকে ডুয়ান ফোনটা পিক করে। স্যানজি তার নোটবুকের কথা বলে। ডুয়ান বলে, আচ্ছা ঠিক আছে, আগামীকাল সকাল 6টায় তুমি আমার জন্য বাস স্টপে অপেক্ষা করবে, আমি তোমার নোটবুক নিয়ে আসবো। সানজি তো এত অনেক খুশি হয়ে যায় এবং অনেকগুলো অ্যালার্ম দিয়ে রাখে যাতে সে সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারে। পরের দিন সকালে সে তাড়াতাড়ি উঠে বাস স্টপে গিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু ডুয়ান এখনো পর্যন্ত আসেনি। এখানে তার ওই দিনের কথা মনে পড়ে যেদিন ডুয়ানকে ওর টিচারের সাথে দেখা করতে বলেছিল, কিন্তু ডুয়ান অনেক দেরি করে ফেলে। ক্লাস শেষ হয়ে গিয়েছিল কিন্তু ডুয়ান এখনো পর্যন্ত আসেনি, তাই সে মন খারাপ করে চলে যেতে থাকে। কিছু দূর গিয়ে সে রাস্তায় পড়ে যায়। তখনই সে তার সামনে ডুয়ানকে দেখতে পায়। ডুয়ান তাকে দেরি করে আসার জন্য সরি বলে। এরপর তারা টিচারের কাছে আসে। ডুয়ান তখন বলে, আমি সানজির ভাই। এটা শুনে টিচার তো বিশ্বাসই করতে পারতেছিল না যে এত সুন্দর আর হ্যান্ডসাম ছেলে সানজির ভাই। তো যাই হোক, টিচার তো তার নামে অনেক কমপ্লেন করে আর বলে এমনিতেও অনেক ভালো ছাত্রী, কিন্তু মাঝে মধ্যে পড়াতে একেবারেই মনোযোগ দেয় না। সানজি তো অনেক খুশি ছিল কারণ ডুয়ান তার স্কুলে এসেছে। সানজির এক ফ্রেন্ড এসে বলে, তোমার ভাই এত লম্বা কিন্তু তুমি এত পিচ্ছি কেন? এটা কি আসলেই তোমার ভাই? কিন্তু সানজি তার কোনো কথার উত্তর দেয় না। ডুয়ান টিচারের সামনে ওকে ডেকে কিছু বকা দিয়ে বলে, তুমি ক্লাসে কেন এমন করো? বাড়িতে গিয়ে তো ঠিকই টিচারের খুবই প্রশংসা করো। এটা শুনে টিচার অনেক খুশি হয়ে যায় আর এবারের মতো সানজিকে মাফ করে দেয়। সিন আবারও প্রেজেন্টে আসে। সানজি এগুলা ভেবেই ডুয়ানের জন্য অপেক্ষা করতেছিল। তখনই ডুয়ান ওর জন্য মিল্ক নিয়ে আসে। এটা দেখে সানজি অনেক খুশি হয়ে যায়। এরপর ডুয়ান ওকে এসি লিখতে সাহায্য করে, কিন্তু সানজি তো ডুয়ানকেই দেখতেছিল আর ডুয়ানও এটা নোটিশ করে। তাই সানজিকে বলে, তুমি তোমার এসি লেখার উপর ফোকাস দাও, না হলে তোমার স্কুলে যেতে অনেক দেরি হয়ে যাবে। সানজির মিল্কে অ্যালার্জি ছিল, কিন্তু এটা ডুয়ান দিয়েছে তাই সে এটা যত্ন করে রেখে দেয়। আজ সানজির আব্বু আম্মু কোথাও যাবে, তাই সানজিকে বলে যায় তুমি ঘরেই থাকবে, কিছুক্ষণ পর তোমার ভাইয়া এসে তোমাকে নিয়ে যাবে। তো তার আব্বু আম্মু যাওয়ার কিছুক্ষণ পরই তার ভাই এসে তাকে খুঁজতে থাকে। সানজি তখন সোফার নিচে শুয়েছিল। ইয়ান এসে বলে, আমি বাইরে যাচ্ছি খানা খেতে, তুমিও আমার সাথে চলো। তবে সানজি নিষেধ করে দেয়। কিন্তু যখন ও শুনতে পায় যে ওর ভাই ওর বন্ধুদের সাথে ডিনারে যাচ্ছে, সানজি মনে করে ডুয়ান হয়তো বা আসবে, তাই সে ডিনারে যেতে রাজি হয়ে যায়। কিন্তু আফসোস, সেখানে ডুয়ান ছিল না, বরং এই মোটো ছিল, যার ফলে সানজির মনটা খারাপ হয়ে যায়। তবে ইয়ান একটু সামনে গিয়ে ডুয়ানকে পিক করে। ডুয়ান যখন গাড়িতে আসে তখন সানজি লুকিয়ে লুকিয়ে ডুয়ানকে দেখতেছিল, যেটা আবার ডুয়ান খেয়াল করে এবং তাকে বলে, আমি গাড়িতে আসার পর তুমি আমাকে হাই হ্যালো কেন বললে না? তাই সানজি তাকে হাই বলে। ডুয়ান বলে, আচ্ছা তোমার কাছে কি আমাকে হ্যান্ডসাম মনে হয়? এতে সানজি একটু ঘাবড়ে যায়। ইয়ান বলে, এখন মজা করা বন্ধ করবি? সানজি বলে, না, তুমি একদমই হ্যান্ডসাম না। ডুয়ান বলে, তাহলে তুমি আমাকে দেখে ব্লাশ কেন করো? এটা শুনে তো সবাই অবাক। মোটু ওকে আটকিয়ে নেয় এবং বলে, ও একটু বেশি মজা করে, তুমি ওর কথায় কিছু মনে করবে না, আর ও একদমই ভালো ছেলে না। ইয়ান বলে, হ্যাঁ, ও একদমই ভালো ছেলে না। এরপর সানজি যখন বলে, হ্যাঁ, ও আসলেই ভালো না, তখন ডুয়ানের মনটা একটু খারাপ হয়ে যায়। এর মাঝেই তারা রেস্টুরেন্টের কাছাকাছি চলে আসে। সানজিকে দেখে মনে হচ্ছিল যে তার শরীর খারাপ, আর এটা ডুয়ান বুঝতে পেরে বলে, তুমি ঠিক আছো তো? সানজি বলে, আমার একটু ওয়াশরুমে যেতে হবে। সানজি যখন ওয়াশরুমে যেতে থাকে, ডুয়ান দেখতে পায় সানজির স্কার্ট খারাপ হয়ে গেছে, তাই পিছন থেকে ডুয়ান তাকে কভার করে হাঁটতে থাকে। সানজি তখন অবাক হয়ে ডুয়ানের দিকে তাকিয়ে থাকে। আর এইখানে পার্ট 1 শেষ হয়ে যায়। পরের পার্ট দেখার জন্য ভিডিওতে অবশ্যই লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।